এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রথম একটা নতুন বাংলা নববর্ষ আমরা পালন করছি, আরো সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেখানে আশার দিকগুলো আপনি কি দেখেন, আশঙ্কাগুলোই কি আপনার চোখে? একটা তো হলো যে এই ঈদ, তারপরে প্যালেস্টাইনের পক্ষে যে বিরাট মহা মিছিল, এবং তারপরে পয়লা বৈশাখের যে সারা দেশব্যাপী যে একটা জাগরণ, তো এগুলো একটা খোলা হওয়া, এগুলো একটা স্বাস্থ্যকর হওয়া। কিন্তু এটা করছে কিন্তু সাধারণ মানুষ। রাজনীতির ভিতর থেকে কিন্তু এখনো স্পষ্ট দিক নির্দেশনা কিছু দেখা যাচ্ছে তা না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সমান্তরাল অনেকগুলো স্বাধীনতা, অনেকগুলো ধারা। একটা ধরেন আপনি যদি বলেন প্রধান মানে বিএনপি কেন্দ্রিক যে রাজনৈতিক ধারা, ছাত্রদের রাজনৈতিক ধারা, এখানে অন্যান্য জামাত ইসলাম সহ ইসলামপন্থীদের রাজনৈতিক ধারা, বামপন্থী ধারা, সবগুলো ধারা কিন্তু সমান্তরালে যাচ্ছে। কেউ কারোর সঙ্গে এখনও মুখোমুখি সংঘাতেও আসেনি। আবার সবাই যে একমত, ঐক্যমত হয়ে একটা সংস্কারের জন্য বা কোনো বিষয়ে একমত হচ্ছে, সেটাও হচ্ছে না। এটা হচ্ছে মন্দ দিক। আর আশার দিক হচ্ছে এগুলো প্রত্যেকে সম্মান করেই চলছে এখনও পর্যন্ত। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ঘটনা। এখন যেইটা নিয়ে বিতর্কটা হচ্ছে সংস্কার তো মানে এটা যে কেউ স্বীকার করবে যে সংস্কার, আপত্তিটা হচ্ছে কতটুকু করা হবে এবং কখন করা হবে, নির্বাচনের আগে না পরে। কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা জনগণ, মানুষ সকলেই উপলব্ধি করে। যে প্রক্রিয়ায় সংস্কারের আয়োজনটা হচ্ছে সেটা অনেকটা বেশি আমার মনে হয় যে বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া, ইন্টেলেকচুয়াল। আমরা অনেক গবেষণা করলাম, আমরা অনেক কথা বললাম, গণের রূপরেখা দাঁড় করালাম। কারণ এই সংস্কারের যে স্টেক হোল্ডার যারা, রাজনৈতিক দলগুলো, তারা যদি রাজনৈতিক প্রক্রিয়ায়, দেশ শাসন প্রক্রিয়ায় না থাকে, তাহলে সংস্কার প্রক্রিয়াও তাদের অংশীদারিত্ব রাখবে না, তারা একটা সন্দেহ করবে। এই সন্দেহের জায়গাটা আমার মনে হয় এখনও রয়ে যাচ্ছে। কারণ সংস্কার প্রক্রিয়াকে, রাজনৈতিক পুনর্গঠন প্রক্রিয়াকে রাজনৈতিক এবং যারা এটা নেতৃত্ব দিচ্ছেন তাদের একটা সহযোগিতার মধ্যে, একটা কোঅপারেশনের মধ্যে, অংশীদারিত্বের মধ্যে আনতে হবে। ডাক্তার আর রোগী সম্পর্ক না। আমরা মনে করি না যে ধরেন অন্তর্বর্তী সরকার চিকিৎসক আর রাজনৈতিক দলগুলো রোগী, এইভাবে এই মানসিকতা যে আছে তা বলছি না, কিন্তু এইটা হয়ে গেলে এইটা আর কাজ করবে না। ফলে এখানে একটা সমান অংশীদারিত্ব দরকার। এবং এটা আমরা দেখি যে আসার জায়গাটা হচ্ছে যখনই ভেতরের বা বাইরের কোনো হুমকি আসে, সবগুলো পক্ষই আবার কিন্তু এক হয়ে যায়। তো আমরা এখন একটা মেরুকরণ দেখতে পাবো, সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানপন্থী পক্ষ, যার মধ্যে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র সমাজ, ছাত্র জনতা আছে, রাজনৈতিক দলগুলো আছে, এবং তার বিপক্ষে আওয়ামী লীগ এবং তাদের যে মিত্র তারা রয়ে গেছে। আমরা বলছি যে ফ্যাসিবাদের মুখায়ব, যেটা আজকের পয়লা বৈশাখের মিছিলে প্রদর্শিত হলো, নাম ধরে বলা হচ্ছে না, বলা হচ্ছে এটাই নাকি ফ্যাসিবাদের মুখায়ব, এটাই ফ্যাসিবাদের মুখ। কিন্তু ফ্যাসিবাদের মুখ এটা, শরীরটা কোথায়? মুখ তো চলে গেছে, শরীর তো দেশে রয়ে গেছে। সংস্কার আপনি করেন বা না করেন, কিন্তু এই যে শরীর বিষয়, সেই লুটেরা, সেই ব্যাংক ডাকাত, সেই গণহত্যাকারী, সেই আয়নাঘর পরিচালনাকারী, গুম হত্যাকারী, ঘরবাড়ি জ্বালানো মানুষজনকে, এই লোকগুলো, এই শরীর বিষয়ে তো আপনার একটা ব্যবস্থা নিতে হবে। সংস্কার তো আপনি ভবিষ্যতের জন্য করবেন কি করবেন না সেটা আপনার একটা বিতর্ক, কিন্তু আপনি ফ্যাসিবাদকে আন্ডু করা, তার বিষটাকে নামানো, সমাজ এবং রাষ্ট্র থেকে তার ছাপগুলোকে সরিয়ে ফেলা, এটাও তো সংস্কার বলে। আপনার ফোড়া উঠলে আপনি ফোড়া ফাটাবেন না, আপনার যদি শরীরে বিষ আসে সেই বিষ নামাবেন না, সাপের বিষ আপনি বের করবেন না, তো আপনি সেটা রেখে দিলে ওই যে ক্ষতস্থান এইখানে কিন্তু পচন হবে। ফলে সংস্কার পরের প্রশ্ন, আগের প্রশ্নটা হচ্ছে যে ফ্যাসিবাদের রেখে যাওয়া ব্যবস্থা, সেটার সঙ্গে নিয়ে আমরা কিভাবে একটা অর্থবহ এবং একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে পারবো। এই প্রশাসন, এই পুলিশ, এই যাবতীয় আইন কাঠামো, এগুলো কি একটা সত্যিকার নিরপেক্ষ নির্বাচনের জন্য উপযোগী? আপনি রাষ্ট্র সংস্কারের প্রশ্ন যদি আমরা বাদও দিই, নির্বাচনের উপযোগী একটা সংস্কার কি আমরা করছি কিনা, সেই চিন্তা আমরা একমত হচ্ছে কিনা। জি, ধন্যবাদ।